অভিবাসন অভিযানের পাশাপাশি এবার যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ভয়াবহ এক শীতঝড়ের আক্রমণ। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমা জানিয়েছে, এই ঝড়ের প্রভাবে অন্তত ২১ কোটি মানুষ বিপদের মুখে পড়তে পারেন। এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ঝড়টি অত্যন্ত গুরুতর এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, নাগরিকদের উচিত ঘরে থাকা, খাবার ও জ্বালানি মজুত রাখা এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS জানিয়েছে, এই শীতঝড় একসঙ্গে তুষারপাত, বরফ বৃষ্টি এবং তীব্র শৈত্যপ্রবাহ বয়ে আনবে। প্রায় অর্ধেক মার্কিন জনগোষ্ঠী এই ঝড়ের প্রভাবে পড়তে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, শুক্রবার থেকেই টেক্সাস, ওকলাহোমা, শিকাগো ও মিডওয়েস্ট অঞ্চলে বরফ বৃষ্টি শুরু হয়েছে। কিছু এলাকায় বরফে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ঠান্ডায় কষ্ট পাচ্ছেন কয়েক লাখ মানুষ। ফিমা এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে উদ্ধারকারী দল, খাবার, ওষুধ ও জ্বালানি সরবরাহ শুরু করেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও সব চার্চ। এরই মধ্যে বাতিল করা হয়েছে প্রায় ২০,০০০ ফ্লাইট। লুইজিয়ানার কার্নিভাল প্যারেড স্থগিত, আর ন্যাশভিলে জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান দর্শক ছাড়াই সম্প্রচার করা হচ্ছে। এই দুর্যোগের সময় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাজ্যের গভর্নররা। বিশেষজ্ঞদের মতে, এই শীতঝড় কেবল আবহাওয়ার দুর্যোগ নয়, এটি যুক্তরাষ্ট্রের জন্য এক জাতীয় জরুরি পরিস্থিতি হয়ে উঠছে। তুষার ও বরফের কারণে দুর্ঘটনা, বিদ্যুৎ বিভ্রাট, এমনকি চিকিৎসা সুবিধায়ও বড় বাধা তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে এরই মধ্যে অন্তত ১২টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া জনগণের নিরাপত্তার জন্য শেষ মুহূর্তের নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে এমন ভয়াবহ ঠান্ডা কয়েক দশকে একবারই দেখা যায়। ফিমা বলেছে, সবাই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।